আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সর্ষে রুই। তো চলুন দেখি কিভাবে করেছি। সর্ষে ইলিশ তো খেয়েছি, এবারে সর্ষে রুইটা খেয়ে দেখি কেমন লাগে। তার জন্য আমি এখানে বড় রুই মাছের দুটো পিস নিয়েছি, আর পিঠের পিস নিয়েছি, আর পিসগুলো কিন্তু বেশ বড় আর একটু মোটা। তো এবারে সেখানে আমি কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা সরষের তেল দিয়ে আমি এটাকে একটু ভালো করে মেখে তারপর রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর সরষের তেলটা দিলে এই মাছটা খুব সুন্দর করে মাখা যায়। আমি যেহেতু এখানে পানি ইউজ করছি না, তো সরষের তেলটা দিয়ে খুব সুন্দর করে মাখানো যাচ্ছে। তো আমি কিন্তু এখানে মরিচ গুঁড়া দিইনি, হলুদ গুঁড়া, লবণ আর সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে অন্য একটা বাটিতে আমি আস্ত সরিষা নিয়ে নিচ্ছি, কালো সরিষা। আপনি যে কোনো সরিষা নিতে পারেন, চাইলে দুটো সরিষার মিশ্রণ নিতে পারেন। তো এখানে আমি 2 টুকরো মাছের জন্য আমি এখানে 3 চা চামচ সরষে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 4-5টি আস্ত কাঁচামরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সরষের মধ্যে এমনিতেই একটুখানি ঝাঁঝ থাকে, তো ওইভাবে আপনারা ঝালটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ হচ্ছে মাছটা কিন্তু লবণ দিয়ে মাখানো। কিছুটা পানি দিয়ে দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়ে দিয়েছি। এবার আমি এটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্লেন্ডার করে। এবার আরও কিছুটা পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এইটা পুরোটা ব্যবহার করব না, আমি ছেঁকে এটা রসটা ব্যবহার করব, খাবারটা ফেলে দিব। এই রসটা ব্যবহার করলে আসলে এই সর্ষে রুইটা খেতে বেশ ভালো লাগে, মুখে কোনো রকম ছাবা লাগে না, স্মুথ হয়। এবার আমি ছেঁকে নিয়েছি, দেখুন ছাবাটা ফেলে দিচ্ছি আর রসটা নিয়ে নিচ্ছি। এবার আমি রান্না করতে চলে যাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা সরষের তেলেও করতে পারেন। তেলটা যখন গরম হয়েছে ঠিক সেই সময় আমি এখানে সেই ম্যারিনেট করে রাখা মাছের টুকরো দুটো দিয়ে দিচ্ছি, আর টুকরো দুটো একটু লাল লাল করে ভেজে নেব। সর্ষে ইলিশের খুবই সহজ আর মজাদার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্কও দিয়ে দেব। আজকে যে সর্ষে রুইটা করছি, এই সর্ষে রুইটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তো আমি প্রথমবার যখন করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল খেতে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো মাছটা উঠিয়ে নিয়ে আমি সেই তেলে এখানে সামান্য হলুদ গুঁড়া আর কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তেলে মশলাগুলো দেওয়ার পর যেন ঝলসে না যায়। পানিটা ছেঁকে রেখেছিলাম সর্ষে, সেই পানিটাও দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কি দারুণ এসেছে, মাশাআল্লাহ। এভাবে করে সর্ষে রুই করলে কেউ বুঝতেই পারবে না যে এটা সর্ষে রুই করেছেন। যদিও ইলিশের যে ফ্লেভারটা পাওয়া যাবে না, কিন্তু এটা খেতেও কিন্তু অসাধারণ। তো যখন একটু ফুটে উঠেছে সেই সময় আমি সেই মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু এপিট ওপিট করে তারপর ঢেকে দেব। আর একদম এটা গা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এখানে আরও কিছুটা পানিও দিয়ে দিয়েছিলাম যেন মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখুন আমার এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। উপর থেকে আমি আস্ত কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমার এই সর্ষে রুইটা কিন্তু একদম হয়ে গিয়েছে কমপ্লিট। এবারে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন।
তো এছাড়া যদি আপনারা অন্য কোনো রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কার কেমন লেগেছে কমেন্টস করে যাবেন। কি দারুণ রুই সরিষে, অসম্ভব সুন্দর দেখতে। যতটা সুন্দর এটার ফ্লেভারটা যা ছড়াচ্ছিল তেও ঠিক ততটাই মজার ছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।